কারা? যারা জনগণকে ফেলে রেখে দেশ থেকে পালিয়ে যায় সেই দেশে, যে দেশ আমার দেশের স্বাধীনতার হুমকি হতে পারে, তারা ক্রমে স্বাধীনতার পক্ষে শক্তি হতে পারে না। তাদের কর্মীদের রক্ষা করতে পারে না, তাদের কর্মীদেরকে ফেলে দিয়ে অসহায় অবস্থায় রেখে দিয়ে তারা আজকে টাকা পয়সা কামাই করে পাচার করে আজকে যৌন জীবনযাপন করতেছে। তাদের অসহায় কর্মীরা কোথায় কিভাবে আছে এই খোঁজ নেওয়ার দায়িত্ব তারা প্রয়োজন মনে করেন না। জামাত ইসলামী সেই দল নয়। জামাত ইসলামী শুধু কর্মীদেরকে দেখাশোনা করে না, বাংলাদেশ জামাত ইসলামী দেশের জনগণের মাটিও মানুষের দল। এদের মাটিও মানুষকে বিশ্বাস করে, ভালোবাসে। এই জন্য জামাতের কোন নেতা ভয়ে, মৃত্যুর ভয়ে এই দেশ থেকে পালিয়ে যান নাই। হাজার হাজার অপরাধ করেছেন, ২৭,০০০ লক্ষ কোটি টাকা যারা বিদেশে পাচার করেছেন, তারাই দেশ থেকে পালিয়ে গিয়েছে। এই সবসময় ভয়ে থাকে যে কোন অপরাধী আমাকে কি করা হয়। এই জন্য অপরাধীরা সবসময় লুকিয়ে থাকে, পালিয়ে থাকে। যারা অপরাধ করে না, তারা জনগণের পক্ষে কাজ করে, দেশের পক্ষে যারা কাজ করে, তারা বিনের বিষয়ে ফাঁসির কাছে ঝুলতে স্বীকার করে, স্বীকার করতে বাধ্য হয়, কিন্তু তার দেশ থেকে জনগণকে ফেলিয়ে যায় না। জামাত ইসলামী। তাই সংগ্রামী ভাই বন্ধুগণ, যেহেতু দুপুরবেলা আপনারা কষ্টের মধ্যে আছেন, আমি কয়েকটি মৌলিক কথা বলে আমার বক্তব্য শেষ করবো ইনশাল্লাহ। আমি অভিভূত হয়েছি এখানকার যে উপস্থিত আর বেশিরভাগের যুবক। আজকে যুবক শ্রেণী জেগেছে, বাংলাদেশের যে যুবক শ্রেণী জেগে ওঠে, আমাদের একজন থেকে রাখতে পারবে না ইনশাল্লাহ। যুবকের তারুণ্যের শক্তি আর ইসলামের পক্ষে কাজ করুক, এটাই আমরা চাই। আপনাদের মাধ্যমে দেশ আবার নতুন করে স্বাধীনতা অর্জন করেছে, এই স্বাধীনতাকে রক্ষা করতে হবে। যারা আজকে জুলাই সনদকে একমত হয়ে স্বাক্ষর করলাম, আজকে তারা বাহানা করছে যে গণভোট নির্বাচনের দিনই হবে। কেন আপনারা যদি স্বাক্ষর দিয়ে থাকেন, যদি ঐক্যমত পোষণ করেন, আগে গণভোট দিলে আপনাদের অসুবিধা কোথায়? তাই নির্বাচন যদি কোনো কারণে পিছিয়ে যায়, এর জন্য সেই দলটাই দায়ী থাকবে। যদি গণভোট এখনই আয়োজন করে, নির্বাচন যথাসময়ে হবে। অতএব নির্বাচন আমরা চাই না যারা বলে, তারা মিথ্যা কথা বলে, অসত্য কথা বলে। আপনি জুলাই সনদকে বিশ্বাস করেন, তারা সাক্ষ্যজন দিয়েছেন, কেন আপনি গণভোট দিতে রাজি হচ্ছেন না? তার ডাল মেয়ে কুচ কালা হয়। মনে করে ক্ষমতায় গিয়ে এই একটা আইন মানবে না, আবার পিছের দিকে দেশটি নিয়ে যেতে চায়। আবার মেলুদর্শ ছিনতাই করে, হত্যা করে, টাকা লুটপাট করে তারা দেশের ক্ষমতায় যেতে চায়। আমরা বাংলাদেশের দামাল ছেলেরা হাজার হাজার জীবন দিয়েছে দেশকে পিছনের দিকে নেওয়ার জন্য নয়, একদলীয় শাসন কায়েম করার জন্য নয়, সন্ত্রাস চাঁদাবাজি করার জন্য নয়, দুর্নীতির পাহাড় করার জন্য নয়।